অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে। নিত্যসুখী কাম্য হোক। শ্রী শ্রী বামনি বলিলেন, সুখাস্বাদনে যদি হয় তোমার জীবনের প্রার্থনীয়, তাহলে এমন সুখকেই আস্বাদন করো যাতে তোমার আস্বাদনের সমগ্রটা শক্তি সম্পূর্ণরূপে ডুবে যেতে পারে। এমন সুখকে আস্বাদন করো যাকে আস্বাদনের পরে আর কিছু আস্বাদনের লোভ না থাকে, যেন পূর্ণ পরিতৃপ্তি এসে যায়, যেন সুখ পিপাসা চিরতরে মিটে যায়। রসনার সুখ আর স্পর্শেন্দ্রিয়ের সুখ বড় ক্ষণিক সুখ, শত আস্বাদনেও সে সুখাস্বাদনের স্পৃহা মিটে না। রাজা যযাতি সহস্র বৎসর রমণী সুখ ভোগ করেও সুখের পূর্ণ পরিতৃপ্তি পেলেন না, প্রাণের পিপাসা মিটল না। এই অসম্পূর্ণ সুখের জন্য আলেয়ার পশ্চাদনুসরণ করে লাভের মধ্যে পাবে অনুতাপ আর মনোবেদনা, আর কিছু লাভ এতে নেই। একথা সুস্পষ্টভাবে হৃদয়ঙ্গম করো, এবং যাতে পূর্ণ সুখের সম্ভাবনা, তার জন্য হৃদয়কে লালায়িত করো। যে উদ্দেশ্য জীবন ধারণ করছো, সেই উদ্দেশ্যর মোহনীয়তার ভিতরে সকল সুখের নিদানকে অন্বেষণে সমর্থ হও। ব্যর্থ সুখকে লক্ষ্য না করে সার্থক সুখকে লক্ষ্য করো। সেই সার্থক সুখের সেবা করো। জীবনযাত্রা নির্বাহের জন্য অশ্রু সুখ, শ্রুতি সুখ, রসনা সুখ প্রভৃতি অপরিহার্য যত সুখানুভব প্রতিদিন করছ, তাদের ভিতর দিয়ে সকল সুখের আকর যিনি, তার কাছে পৌঁছাবার চেষ্টা করো। নিত্য সুখী তোমার কাম্য হোক, অনিত্য সুখ বিবেকের অনলে দগ্ধ হয়ে মরুক। নামের মধু। একজনকে উপদেশ প্রসঙ্গে শ্রী শ্রী বামনি বলিলেন, কেউ যদি প্রলোভনে পড়ে না জেনে বিষ মিশ্রিত মধু খায়, তাহলে তার অবস্থা কেমন হয় জানো? যতক্ষণ বিষের ক্রিয়া আরম্ভ না হয় ততক্ষণ পর্যন্ত বারংবার সেই মধুই সেবন করে, কিন্তু যখন বিষের ক্রিয়া শুরু হয়, মস্তক ঘূর্ণন, তালুর শুষ্কতা, শরীরে স্বেদ ও কম্প প্রভৃতি দুর্লক্ষণ প্রকাশিত হতে থাকে, মাংসপেশির আক্ষেপ এবং চর্মের জ্বালা শুরু হয়, তখন আর তার বুঝতে বাকি থাকে না যে সে বিষ পান করছে। মধুর জন্য কখনো তার আসক্তি রয়েছে, কিন্তু বিষের জ্বালা তাকে অধীর করছে। সে তখনই প্রাণরক্ষার মানসে বিষনাশক ঔষধ সেবন করে। বারংবার ঔষধ সেবন করতে করতে বিষের বিষক্রিয়া লোপ পায়, তার প্রাণ রক্ষা হয়। তোমাদের অবস্থা সেই রকম। মধু ভেবে হলাহল পান করেছ, হলাহলে কিছু মধু মিশ্রিত রয়েছে, তাই সেবনকালে মিষ্টি লেগেছে, কিন্তু এখন চতুর্দিকে নানা দুর্নিমিত্ত আত্মপ্রকাশ করছে। এই সময়ে তোমাদের অবিলম্বে ঔষধ সেবন আবশ্যক। প্রেমের লোভে কামের সেবা করে দেহে মনে যে বিপজ্জনক বিষের ক্রিয়া চলছে, তার প্রত্যক্ষ ফলপ্রদ অমোঘ ঔষধ শ্রী ভগবানের নাম। এই মহাবস্তুকে অবিলম্বে সেবন করো। যতক্ষণ না কামের জ্বালা বিদ্রুত হয়, ততক্ষণ পর্যন্ত সেবন করো। দেখবে সমস্ত বিষ নিরস্ত হবে, এবং সেই মধুর লোভে হলাহল পান করেছিলে, সেই মধুর চিরস্থায়ী ও খাঁটি আস্বাদন এই নামরূপী মহৌষধের ভিতরে পাবে। এখন যে নাম মিষ্টি লাগে না, তার কারণ বিষে তোমার রসনার স্বাদ শক্তিকে পঙ্গু করে রেখেছে।